ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় রাজগুহ্য যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা নবম অধ্যায়ের 20 নম্বর শ্লোকটি শুনব। ত্রৈবিদ্যমং সোমপাপুত পাপা যজ্ঞৈরিষ্ট্রা सर्गवतीं प्रार्थयन्ते ते पुण्यमासाद् सुरेन्द्रलोकम् अश्नन्ति दिव्यान् दिवि देवभोगान्। অনুবাদ। ত্রিবেদজ্ঞগণ যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনাপূর্বক যজ্ঞাবশিষ্ট সোমরস পান করে পাপমুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন। তারা পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য দিব্য স্বর্গসুখ উপভোগ করেন। তাৎপর্য: যারা বেদ পাঠ করেন তাদের সম্বন্ধে ভগবান এই শ্লোকে বলছেন। তাদের বেদ পাঠ করে কী লাভ হয় এবং যারা ভক্ত তাদের কী লাভ হয়। যারা বেদ পাঠ করেন তারা যজ্ঞ করেন, আর যজ্ঞে তারা সোমরস আহুতি দেন এবং আহুতি দেওয়ার পরে তা পান করে পাপমুক্ত হন। তারা স্বর্গলাভের জন্য প্রার্থনা করেন। তারা মৃত্যুর পর ইন্দ্রলোক ভোগ করে দীর্ঘদিন স্বর্গসুখ ভোগ করেন। এইভাবে বেদের কর্মকাণ্ডে মানুষকে প্রলুব্ধ করা হয়েছে। যদিও বেদশাস্ত্রটিও ভগবানই সৃষ্টি করেছেন, তবু সেই বেদশাস্ত্রে এইভাবে মানুষকে স্বর্গে যাওয়ার জন্য লোভ দেখিয়ে যজ্ঞ করতে আকৃষ্ট করা হয়েছে। বেদের উদ্দেশ্য কি? বেদের উদ্দেশ্য হচ্ছে অন্তত মানুষ আস্তিক থাকুক, শাস্ত্রে বিশ্বাস রাখুক, দেবদেবীর প্রতিও বিশ্বাস রাখুক, যাতে অ্যাটলিস্ট তারা এই স্বর্গে যাওয়ার লোভে বেদ পাঠ করে। নাস্তিকতা থেকে যেন মানুষ রক্ষা পায়। বেদশাস্ত্র জানেন যে সকলকে বৈষ্ণবে পরিবর্তন করা সম্ভব নয়, সকলের পক্ষে 4 নিয়ম পালন করাও সম্ভব নয় এবং সকলের পক্ষে কৃষ্ণকে জানাও সম্ভব নয়। একমাত্র যারা সৌভাগ্য সম্পন্ন নিষ্পাপ ব্যক্তি, কেবলমাত্র তারাই কৃষ্ণকে উপলব্ধি করতে পারেন। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের সংখ্যা সবসময় কম থাকে। আমরা বৈষ্ণবদের সংখ্যা চারিদিকে কমই দেখতে পাই। বেদশাস্ত্র সেটি জানে, তাই বেদ বলছে অ্যাটলিস্ট মানুষ যেন নাস্তিক না হয়ে যায়। কিন্তু কলিযুগে মানুষ এত নাস্তিক যে তারা বেদশাস্ত্র অধ্যয়ন করতে চায় না। বেদ পাঠের উদ্দেশ্য আনন্দ করা নয়, বেদ পাঠের উদ্দেশ্য হচ্ছে মায়ার বন্ধন থেকে যাতে মুক্ত হওয়া যায়। ত্রৈবিদ্যা হচ্ছে বলতে সাম, যজু ও ঋক নামক 3টি বেদকে বোঝায়। যে ব্রাহ্মণ এই তিনটি বেদ অধ্যয়ন করেছেন তাকে বলা হয় ত্রিবেদী। যারা 2টি বেদ অধ্যয়ন করেছেন তাদের বলা হয় দ্বিবেদী, আর যারা 4টি বেদ অধ্যয়ন করেছেন তাকে বলা হয় চতুর্বেদী, আর বর্তমানে তাদের বলা হয় চবে। এই 3টি বেদ থেকে প্রাপ্ত জ্ঞানের প্রতি অত্যন্ত অনুরক্ত ব্যক্তিরা মনুষ্য সমাজে সম্মান ও প্রতিষ্ঠা লাভ করেন। দুর্ভাগ্যবশত বেদের অনেক বড় বড় পণ্ডিত বৈদিক জ্ঞানের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারেন না। তাই শ্রীকৃষ্ণ এই শ্লোকে ঘোষণা করেছেন যে তিনি ত্রিবেদীদের পরম লক্ষ্য। যথার্থ ত্রিবেদী শ্রীকৃষ্ণের চরণারবিন্দে শরণাগত হন এবং তার প্রীতি উৎপাদনের জন্য বিশুদ্ধ ভক্তিযোগে নিয়োজিত থাকেন। এই ভক্তিযোগ শুরু হয় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন এবং সেই সঙ্গে কৃষ্ণতত্ত্ব জানবার প্রচেষ্টা করার মাধ্যমে। দুর্ভাগ্যবশত যে সমস্ত মানুষ
কেবল আনুষ্ঠানিকভাবে বেদ অধ্যয়ন করে তারা ইন্দ্র, চন্দ্র আদি দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার প্রতি অধিক আগ্রহী হন। এই প্রকার প্রচেষ্টার দ্বারা এই ধরনের দেবতাদের উপাসকেরা নিঃসন্দেহে প্রকৃতির নিকৃষ্ট গুণের দোষ থেকে শুদ্ধ হয়ে তারা স্বর্গলোক, মহরলোক, জনলোক, তপলোক আদি উচ্চলোক প্রাপ্ত হয়। এই সমস্ত উচ্চলোকে একবার অধিষ্ঠিত হলে এই জগতের থেকে লক্ষ লক্ষ গুণ বেশি ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা সম্ভব হয়। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা জানতে পারব বেদ অধ্যয়নকারী ব্যক্তিদের মৃত্যুর পর কি গতি লাভ হয়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।